নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে চলুন একটু গঙ্গা থেকে ঘুরে আসি। আমরা এই কিছুদিন আগেই মানে কয়েকদিন আগেই একটা পিকনিকে গেছিলাম। তো সেই পিকনিকে গেছিলাম গঙ্গার পাড়ে। আমাদের এখানেই চর জাজিরা বলে একটি জায়গা আছে সেখানে। তো এই ভদ্রলোক বসে আছে কয়েকটা ছিপ ফেলে, তা আপনাদের দেখাই মাছ ধরার। উনি ছিপও ফেলেছে, আবার ওই দড়িতে বড়শি গেঁথেও ফেলেছে। তো ওনার সাথে অনেক কথা বলছিলাম। মাছ তেমন পড়ছে না, খুবই ধৈর্যের কাজ। আমাদের পিকনিকের খাওয়া দাওয়া হয়ে গেছে, মাটন হয়েছিল, ডাল, মানে সুশান্ত দা বলে একজন রান্না করেছে, আমাদের পাড়াতেই থাকে, অসাধারণ রান্না করেছে। তো পিকনিকের খাওয়া দাওয়া পর্ব মেটানোর পর আমরা গঙ্গায় গিয়ে বসেছিলাম, এবং আমাদের এখানকার একজন আমাদের ওনার ট্রলারে করে ঘুরিয়েছিল গঙ্গাতে। এই ভদ্রলোক ভীষণ মিষ্টভাষী, আমাদের কত সুন্দর করে আমাদের সাথে কথা বলছিল। উনি না কেঁচো দিয়ে মাছ ধরছিল। আমার এটা না একটু কেমন একটা যেন লাগে, কিছুই না কিন্তু তবুও মানে তো উনি দারুণ মাছ ধরছিল, কিন্তু কিছুই মাছ উঠছিল না। তাই মাছ মানে অনেকক্ষণ বসে 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 মানে প্রচুর ধৈর্য মানে সরকারি চাকরি পাওয়ার মতো। এই দেখুন নদী, এখন জোয়ার চলছে এই জেটিতে। ওই জেটি থেকে আমাদের ট্রলার এবার ছেড়ে দিয়েছে। আমরা এবার একটুখানি উনি আমাদের ওই এখানকার একজন দাদা যে এই জেটিটা লিজে নিয়েছে, উনি আমাদের ঘোরাতে বেরিয়েছিল। এই ট্রলার এখন ঘাটে মানে পড়বে। দুবার আমরা বেরিয়েছিলাম ঘুরতে, মানে ত্রিবেণীর মধ্যেই পড়ছে তো এটা। তো খুবই ভালো লেগেছিল। মানে কি বলবো, মানে এটা এমন কোনো ভিডিও নয় যে এই যে এটা হলো রাজু বাজারের ভিডিওতে যাকে দেখাই, ও কিন্তু MA DLED, ও এখন ওর বাবার সাথে মাছের ব্যবসা করে। আমাদের এই পুরা রাজ্য যেখানে শিক্ষার কোনো দাম নেই, কি আর বলি। তা ওই কথা, ওই প্রসঙ্গে আমি যাব না। তো নদী ওই সামনে, ওটা একটা দ্বীপ। নদীরও অবস্থা খারাপ, চর পড়ে পড়ে কোনো রক্ষণাবেক্ষণ নেই। মানে যা নিয়ে বলতে যাব সেখানেই কিছু না কিছু খারাপ। মানে কি বলি আর, আপনারা বুঝতেই পারবেন, আপনারা বিজ্ঞ মানুষ সব। আগে কত ইটভাটা ছিল আমাদের এলাকাতে জানেন, মানে কি বলবো। আর এখন এই দুই একটা ঈদ আমরা পুইন বলি, আপনারা কি বলেন, মানে যে যে ধোয়া উঠছে, ইট পোড়ানো হচ্ছে, এখন আর দেখাই যায় না। ওটা তো রেয়ন টিস্যু দুটো কারখানা ছিল, তাও বন্দর দিকে। কি বলবো, মানে এইটা নিয়ে বললাম, এটাও আবার একটা বন্ধ, মানে কোনো শিল্পও নেই, যা তা অবস্থা। তো আমাদের এই পিকনিকটা খুব ভালো কেটেছিল। এই যে নদী, মাছ ধরছে। চলুন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।